হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার পোলট্রি চ্যানেল ফার্মিং সলিউশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। চালান শেষে আমরা প্রত্যেক ফার্মাররা চায় একটা ভালো লাভ করতে, এবং পাখি যাতে ভালো হয়, ওয়েট যাতে ভালো হয়, এফসিআর ভালো থাকে, প্রত্যেক ফার্মারই চায়। কারণ চালান শেষে যদি আমরা লাভ না পাই তাহলে খুব কষ্ট হয়। কারণ এক মাস কষ্ট করলাম, যদি লাভ না পেলেও প্রত্যেক ফার্মারিরা হতাশা হয়ে পড়ে। তো সেই লাভ এবং প্রত্যেক চালানের শেষে গিয়ে ভালো প্রফিট করতে গেলে আমাদের মেনলি প্রথম কাজ হবে প্রথম এক সপ্তাহ মুরগিটাকে ভালোভাবে রাখা। কারণ বাচ্চা বয়সে যদি মুরগি না ভালো রাখতে পেরেছি তাহলে কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্রিডিং ঘরে যদি পাখির পরিচর্যা ভালো থাকে তাহলে শেষ পর্যন্ত পাখি খুব ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তো প্রথম এক সপ্তাহ বা 8 থেকে 9 দিন পাখির পরিচর্যাটা খুব সুন্দরভাবে করতে হয়, দেখভাল করতে হয় যে কোনো সমস্যা হচ্ছে কি না বা কী হচ্ছে, পাখি ঠিক মতন খাচ্ছে কি না, জল খাচ্ছে কি না, বা ঝিমোচ্ছে কি না, ঝিমোলে কী ধরনের কেমনভাবে। তো প্রথমে এক সপ্তাহের মধ্যে কী কী সমস্যা হয় আজকে মেইনলি সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই সমস্যার সমাধান সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকে প্রথম এক সপ্তাহ কী কী সমস্যা হতে পারে এবং কী কী সমাধান আছে এর। প্রথমত পাখি ফার্মে আসতে মাত্র আমাদের প্রথম কাজ হবে পাখির যে জলটা দেব সেই জলটা কোনো ওষুধ বা কোনো শোধন জল দেব না, সিম্পলি স্যালাইন জল দেব। এবং স্যালাইন জলটা আমরা ঘরে করে নেব। কীভাবে? লিটারে যে জল দেবো সেই জলে প্রত্যেক লিটারে 1 গ্রাম করে চিনি, পার লিটারে 1 গ্রাম হিসাবে চিনি দেবো। ধরুন 20 লিটার জল, 20 গ্রাম চিনি, 20 গ্রাম চিনি দেবো। যে চিনি দেবো যতটা চিনি তার হাফ পরিমাণ লবণ দেবো। তো সেই লবণ, চিনি আর জল মিশিয়ে জলটা পাখিদেরকে দেবো। কেন দেবো? কারণ পাখি প্রথমে 3-4 ঘন্টা জার্নি করে গাড়িতে আসে, ডিহাইড্রেট, জল খেতে পারে না। তার আগে 24 ঘন্টা হ্যাচারি থেকে আসে, জল পায় না, ডিহাইড হয়ে থাকে এবং দুর্বল হয়ে থাকে। তো ঠিক সেরকমই পাখিকে চাঙ্গা এবং ডিহাইড্রেট থেকে রক্ষা করার জন্য স্যালাইন জল দেবো। স্যালাইন জল খেলে পাখির ডিহাইড্রেশনটা কমে যাবে, পাখি চাঙ্গা হয়ে যাবে, দুর্বলতা কেটে যাবে। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা পাখিকে ওই জলটা খেয়ে দেবো। রাতে নিওডক্স বলে একটা মেডিসিন পাওয়া যায় কুসুমের ডিস্টার্ব বা কুসুম ভাঙার জন্য, পায়খানা ঠিক করার জন্য। সেই কুসুম ওষুধটা দেবো 3 দিন। সকালে স্যালভিটা বলে একটা ভিটামিন থাকে, সেই ভিটামিনটা 3 দিন দেবো। প্রথম 3 দিন এই খাওয়াবো। তারপর দেখবো পাখি খাবার ঠিকঠাক খাচ্ছে কি না, জল খাচ্ছে কি না। বিশেষ করে এই বর্ষাকালে পাখি জল কম খায়, যার কারণে কিডনির সমস্যা হয়। তো পাখি সব পাখি তো চেক করা সম্ভব না যে জল ঠিক খাচ্ছে কি না, খাবার খাচ্ছে কি না। 2-1টা পাখি চেক করে পাওয়া যাবে। যেমন কীভাবে দেখব? যে পাখিগুলো আছে যে পাখিগুলো আমরা, সব পাখি তো চেক করা সম্ভব না, 2-1টা পাখি চেক করব। পাখিগুলো ধরবো আমরা, ধরে এরকম টোসার হাত দিলে বোঝা যাবে যে পাখি টোসার খাবার ঠিকঠাক আছে কি না। এই একটা পাখি দেখুন, টোসা ভর্তি আছে এবং টোসাটা নরম আছে, ফুলে আছে। তাহলে বুঝতে হবে, যদি পাখির নরম টোসা থাকে তাহলে বুঝতে হবে পাখি জল ঠিকঠাক খাচ্ছে। তো 2-10টা পাখি, 8-10টা পাখি আমরা চেক করে নেবো। যদি দেখা যায় যে পাখির টোসা শক্ত হয়ে আছে তাহলে বুঝতে হবে জল কম খাচ্ছে, আর যদি টোসা নরম থাকে তাহলে জল ঠিকঠাক খাচ্ছে। তো টোসা যদি শক্ত হয়ে থাকে তাহলে কি করতে হবে? পাখিকে তেয়ে তেয়ে জল খাওয়াতে হবে, যাতে জলটা পরিমাণ মতন খায়। আর এক কাজ করতে পারি, রাতের জলে লিটারে 1 গ্রাম হিসাবে ভিনিগার দেবো। ভিনিগার দিলে কী হবে? টক হবে, পাখি জলটা একটু ভালো খাবে। জল বেশি খাওয়ালে তাহলে আমাদের কিডনির সমস্যার হাত থেকে রক্ষা পেয়ে যাব। তো রাতে 3-4 দিন জলে ভিনিগার দেবো, এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত ইকোলাই সমস্যাটাও দেখা দেয়। তো ইকোলাই লক্ষণ কী হবে? পাখির পিছনে পা শুরু হয়ে যাবে, পাখি ঝিমাবে, পিছনে চুন পায়খানা করবে। তো ইকোলাই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মেন কাজ হবে তুঁতে ভিনিগারের একটা মিশ্রণ খাওয়াবে। কী করতে হবে? 500 গ্রাম ভিনিগারের সঙ্গে 100 গ্রাম তুঁতে এবং তার সঙ্গে 1.5 লিটার জল, 3টে মিক্স করে 24 ঘন্টা রেখে দেবো। 24 ঘন্টা পরে এই জলটা রাতে লিটারে 15 ml হিসাবে ছাড়বো।
4 দিন 5 দিন জলে খাইয়ে দেবো। আবার 15-16 দিন পরে বা 18 ভ্যাকসিনের পরে 20, 21, 22, 3 দিন খাওয়াবো। কারণ 20, 22 দিন পরেও ইকুলয়েড সমস্যা দেখা দেয়, তখন 20, 21, 22, 3 দিন খাইয়ে দিলে হয়ে যাবে। তাহলে কী হবে, ইকুলয়েডটা আসার আগে আমরা রক্ষা করতে পারবো, তাহলে ইকুলয়েড রোগটা দেখা দেবে না। আরও একটা ব্রিডিং হওয়ার সমস্যা দেখা দেয়, প্রথম 4-5 দিন পরে পাখির খোঁড়া হয়ে যায়, ল্যাম হয়ে যায়। তো এই ল্যাম খোঁড়া আটকানোর জন্য কী করতে হবে, ফার্মেসে নিউরোবিয়ান ফোর্ট বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, খুবই ভালো ট্যাবলেট, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়ামও আছে, পাখি খুব ভালো কাজ করে। তো 100-তে 3টে হিসাবে 1000-এ 30টা মতন ট্যাবলেট আমরা পাখিতে খাওয়াতে পারি। 3 দিন খাওয়াবো। ট্যাবলেটটা সকালে উঠে জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে দিলে গলে যাবে। ওই জলটা 2-3 ঘন্টা জলে খাবে, সেরকম জলে গুলে 3 দিন খাওয়াবো। আশা করি পাখি একটাও ল্যাম হবে না। আমার ফার্মে তো ল্যামই হয় না, আমি এরকমভাবে ট্রাই করি। ল্যাম হোক না হোক মোটামুটি 5 বা 6 ভ্যাকসিনের পরে আমরা 2 দিন খাইয়ে দেবো, 6-7 2 দিন খাইয়ে দেবো। দিলে পাখি ল্যাম হবেই না, ল্যাম হওয়াতে আটকে যাবে। আর যদি কোনো ল্যাম 1-2 থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। তো প্রথমত গেল ইকুলাই সমস্যা, গেল কিডনির প্রবলেম, ল্যাম। আর একটা সমস্যা দেখা দেয়, কি হয়, 2-3 দিন পর থেকে পাখির পিছনে ভিজে যায়, চুপসে যায়, চুন পায়খানা বা লাল লাল মতন আমসা, লাল রক্ত আমসার মতন দেখা দেয়। মনে হবে যেন পাখির পিছন পুরো ভিজে গেছে, পিছনটা সরু হয়ে গেছে, কেমন দেখতে হয়ে যায়। আমি দেখাচ্ছি সেরকম পাখি দু একটা আপনাদেরকে। এই যে দেখুন, প্রত্যেক পাখির পিছন ভিজে আছে, সরু হয়ে গেছে, আমসা পায়খানা, পাতলা পায়খানা মতন করেছে বলে আমি আলাদা করে রেখেছি। এরকম পাখি কিছু দেখতে পাবেন 2-3 দিন 3 দিন পর থেকে, বা 1 দিন 2 দিনে দেখা দেয়। এগুলো একটা সমস্যা, এগুলো খেয়াল করতে হবে। এগুলো হলে কি করবেন, আর এগুলো হয় কেন, প্রথমত বলি হয় কেন। এই যে পেপারে খাবার দিয়েছেন না, এই পেপারে পায়খানা করছে, এই পেপারতে খাবার খাচ্ছে, ওই পায়খানার সাথে খাবার খাচ্ছে, খেয়ে গিয়ে হজমে ডিস্টার্ব হয়ে যায়, গিয়ে এই সমস্যাগুলো দেখা দেয়। রক্ত আমসা পায়খানা করে পিছনটা ভিজে যায়, পিছনগুলো সরু হয়ে যায়, ঝিমায়, খাবার খাওয়া ছেড়ে দেয়, হজম ডিস্টার্ব হয়ে যায়, যার কারণে খেতে পারে না, পেটের মধ্যে গন্ডগোল, গ্যাস হয়ে যায়, যার কারণে সমস্যা দেয়। এটা আরেকটা হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি, ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হলেও এই সমস্যাগুলো দেখা যায়। তো এর জন্য কী করতে হবে, ফার্মেসে গিয়ে বলবেন ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা দেখতে, আমি দেখাচ্ছি, আমার কাছে আছে ওষুধটা, সাদা চিনির মতন, দামও খুব বেশি না, 400 গ্রামের দাম 100 টাকা। ম্যাগনেসিয়াম সালফেট দেখতে পাচ্ছেন, 125 টাকার দাম ফেলা আছে, 100 টাকা মতন নেয়, 400 গ্রাম দাম, সাদা চিনির মতন। এই যে খুব ভালো কাজ করে। এটা আপনারা লিটারে 1 গ্রাম হিসাবে জলে গুলে 4-5 জল 3 দিন খাইয়ে দেবেন। আর যে সব পাখিতে হয় না, কিন্তু যেসব পাখিগুলোতে হবে সেই পাখিগুলো বেছে আলাদা করে নেবেন, আলাদা করে ওদেরকে খেয়ে দেবেন। আর সব পাখিতেও খাইয়ে দেবেন, তাহলে কী হবে, যেগুলো এসছে সেগুলো তো ঠিক হয়ে যাবে, আর যেগুলো আসেনি এই সমস্যাগুলো আসবে না, আর এই সমস্যাগুলো দেখা দেবে না। আর যেগুলো হবে 10, 15, 20, 25টা বেছে আলাদা করে নেবেন, নিয়ে তাদেরকেও ম্যাগনেসিয়াম সালফেট জল খেয়ে দেবেন, আর বাকি সবাইকেও এই জল খেয়ে দেবেন। তাহলে কী হবে, এই সমস্যাও দেখা দেবে না। তো ব্রিডিং প্রথম 6-7 দিনে এই সমস্যাগুলো দেখা দেয়, তার সমাধানটাও বলে দিলাম। তো এরকম আরও পোলট্রি ট্রিক্স, তাদের সমস্যার সমাধান জানতে আমার চ্যানেলটি ফলো করবেন। যারা এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে আপনার দ্বারা আরও কেউ এই উপকৃত হয়। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ বন্ধুরা।